পিটি আমার জন্য কি সহজ হবে নাকি কঠিন হবে? দেখুন, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা করা যতটুকু সহজ, এই প্রশ্নের আনসার দেওয়া ঠিক ততটাই কঠিন। এ পৃথিবীতে সবচেয়ে ছোট ২ টা ওয়ার্ড হচ্ছে হ্যাঁ এবং না। কিন্তু এই হ্যাঁ, না এর উত্তর দিতেই বা হ্যাঁ, না বলতেই সবচাইতে বেশি চিন্তা করতে হয়। তো আপনারা আমাকে সেই সিচুয়েশন এ ফেলে দিয়েছেন। তো আমি চেষ্টা করব এটার একটা কনস্ট্রাকটিভ আনসার দেওয়ার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। মাঝখান থেকে শুনলে আপনি খেই হারিয়ে ফেলবেন, কোনো কিছুই বুঝে উঠতে পারবেন না। কারণ প্রত্যেকটা আইডিয়া, প্রত্যেকটা আইডিওলজি একে অপরের সাথে কানেক্টেড, যেটাকে আমরা ইন্টারকানেক্টেড বলে থাকি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ। Number one platform in Bangladesh for PT preparation where we're trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto, and following that 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজে, জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশন দেওয়া আছে। আপনার যদি পিটি টেস্ট রেজিস্ট্রেশন করতে হয়, প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে, মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও দেখুন, এখন আপনাদের কোয়েশ্চেনের আনসার। ফার্স্ট অফ অল আমি যদি বলি যে দেখুন, পিটি সহজ নাকি কঠিন? এখন এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু বিষয়টা বলি। দেখুন, ভাত, আমরা যেহেতু বাঙালি, একদম সহজ সিম্পল একটা টপিক থেকে শুরু করি। ভাত, একজন ব্যক্তির জন্য ভাত খাওয়া ভালো, আরেকজন ব্যক্তির জন্য ভাত খাওয়া মানে হচ্ছে বিষ খাওয়া। কাইন্ড অফ, যাদের ডায়াবেটিস আছে তারা যদি বেশি বেশি ভাত খায় তাহলে কিন্তু তাদের ডায়াবেটিসের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং তার জন্য সার্ভাইভ করাটা অনেক টাফ হয়ে যাবে। এম আই রাইট অর রং? ভাতের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে কার? ব্যক্তির। তার মানে যে রিসিভ করছে তার। এইখানে শুধু পিটি কঠিন বা পিটি সহজ এই ডিসিশন নেওয়ার আগে আমাকে এটাও দেখতে হবে যে রিসিভ করছে সে কে, সে ইংরেজিতে কতটুকু প্রফিসিয়েন্ট বা তার দক্ষতা কতটুকু, বা সে নিজেকে একটা চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে শারীরিকভাবে এবং মানসিকভাবে কতটুকু প্রস্তুত। আমরা এখানে শুধু পড়াশোনার ব্যাপারটাই চিন্তা করি, মানসিকভাবে সে প্রস্তুত কিনা। শুধু ব্রেইনের ব্যাপার না, তার সাইকোলজিক্যালি সে প্রস্তুত কিনা। আমি এমন অনেক ছাত্র দেখেছি ইংরেজি অনেক ভালো পারে, পরীক্ষার প্রস্তুতিও ভালো, পরীক্ষার যে রেজাল্ট ভালো হয় না। আবার এমন অনেক ছাত্র দেখেছি খুবই ফাস্ট টাইপের, চালাক, তো পড়াশোনা তেমন একটা করে না। ছাত্র ভালো কিন্তু পড়ে না, খুব বেশি একটা পড়ে না। তাদের কনফিডেন্স লেভেল এতটাই হাই, পরীক্ষায় যেয়ে তারা লিটারেলি ভালোও করে। এই যে ব্যাপারগুলো আছে এগুলোও কিন্তু অনেকটা ফ্যাক্ট। শুধুমাত্র পিটি সহজ না কঠিন, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। তারপরও আপনারা যেহেতু জানতে চেয়েছেন তাহলে আমাকে বলতে হবে। তো এখানে আসলে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিল ম্যাটার না। ইংরেজির যে ল্যাঙ্গুয়েজ স্কিল এটা কিন্তু শুধুমাত্র ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনার এক্সাম স্কিল এবং আপনার সাইকোলজিক্যাল স্কিল। আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা সেটার জন্য, সেটাও একটা বিষয়, বা আপনার এটার চাহিদাটা কতটুকু, আপনি কতটুকু চাচ্ছেন সেটাও কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করে থাকে। এখন ফার্স্ট অফ অল পিটি এক্সামে যদি আমি আসি, পিটি এক্সামে হচ্ছে আপনার মার্কড অ্যান্ড নন মার্কড দুইটা মিলিয়ে 23 ক্যাটাগরিজ অফ কোয়েশ্চেন্স। তার ভিতরে ফার্স্ট নন মার্ক যেটা স্পিকিং পার্টের পার্সোনাল ইন্ট্রোডাকশনের যদি আমি বাদ দিই, তাহলে প্রথমেই স্পিকিং মডিউলে আপনার কোয়েশ্চেন টাইপ থাকছে কয়টা? 7টা। তারপর আসছে হচ্ছে আপনার রাইটিং মডিউল, সেখানে কয়টা? 2টা। তারপর আসছে হচ্ছে আপনার 9টা হলো। তারপরে হচ্ছে আপনার রিডিং মডিউল, সেখানে কয়টা? 5টা। তাহলে কয়টা হলো? 9টা আর 5টা 14টা। আরেকটা হচ্ছে আপনার লিসেনিং মডিউল, সেখানে কয়টা? সেখানে কয়টা? 8টা। তাহলে এখানে কয়টা হলো? 22 টোটাল। আর নন মার্ক যেটা সেটা যদি হিসাব করেন পার্সোনাল ইন্ট্রোডাকশন স্পিকিং এ, সেটা সহ টোটাল 23। এই যে কোয়েশ্চেন টাইপগুলো, সর্বপ্রথম আপনাকে এই কোয়েশ্চেন টাইপগুলো সম্পর্কে জানতে হবে। তার আগে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলের, আপনার যে ল্যাঙ্গুয়েজের যে দক্ষতা বা আপনার ল্যাঙ্গুয়েজের যে স্কিল, এখানে আপনার কতটুকু স্কিল থাকা দরকার। 4টা ক্রাইটেরিয়া বলছি। নাম্বার 1, আপনাকে যেকোনো টপিকে প্রশ্ন করা হলে আপনি এটলিস্ট 30 সেকেন্ডস আনসার দিতে পারেন কিনা। হোক সেটা গ্রামারে ভুল, হোক প্রোনাউন্সিয়েশনে ভুল, কিন্তু আপনি সাহস করে 30 সেকেন্ড সার্ভাইভ করতে পারেন কিনা, দ্যাট ইজ মেইন ফ্যাক্টর। নাম্বার 2, যেকোনো টপিকে আপনাকে লিখতে দিলে আপনি লিখতে পারেন কিনা। তৃতীয় টপিক হচ্ছে আপনাকে যেকোনো রিডিং প্যাসেজ পড়তে দিলে আপনি সেটার মেইন আইডিয়া, সেটার হচ্ছে অর্গানাইজেশন, সেটার স্ট্রাকচারিং ধরতে পারেন কিনা। চতুর্থ যেটা, সেটা হচ্ছে আপনার লিসনিং এর ক্ষেত্রে আপনাকে যদি কোনো অডিও শোনানো হয় সেটার জিস্ট বা আপনি সামারি বলতে পারেন কিনা বা লিখতে পারেন কিনা। এই 4টা ক্রাইটেরিয়া যদি আপনি পারেন তাহলে পিটিই করতে আপনার বড়জোর 1 থেকে 1.5 মাস লাগবে।
এই ৪ টা ক্রাইটেরিয়াতে যদি আপনার দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ৩ মাসও ৪ মাসও লেগে যেতে পারে। আর আপনি ইংরেজির ABCD চিনেন না। মানে হচ্ছে ইংরেজি রিডিং ঠিকমতো পড়তে পারেন না। ইংরেজি শুনলে তো বুঝেনই না। রিডিংই ঠিকমতো পড়তে পারছেন না। আপনি হচ্ছে লিসেনিং বুঝেন না। বলতে গেলে হয়তো ভাঙা ব্রোকেন ২-১ টা ওয়ার্ড বলতে পারেন, এছাড়া বলতে পারেন না। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন অ্যাকচুয়ালি, আপনার পজিশন যদি এমন হয়, তাহলে বলতে হবে যে আপনার জন্য পিটি সহজ না। পিটি কার জন্য সহজ? এই যে ৪ টা কাজ বলেছি, এগুলো যারা পারবে তাদের জন্য হচ্ছে পিটি একেবারেই সহজ, নিয়ার টু ওয়াটার, পানির মতো সহজ। যদি আপনি সঠিক স্ট্র্যাটেজি ফলো করেন। সঠিক স্ট্র্যাটেজি ফলো না করলে আপনি কখনোই এখানে ভালো করতে পারবেন না। এবার আসেন, আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাটার বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যেহেতু পিটি একটি কম্পিউটার বেসড টেস্ট, তো আপনি যদি কম্পিউটার স্কিল না থাকে আপনার, আপনি যদি কম্পিউটারে টাইপ করতে পারেন, টাইপের ব্যাপারটা আবার এখানে একটা ব্যাপার আছে। আমাদের ভিতরে একটা রং কনসেপশন, সেটা হচ্ছে টাইপিং মানে মনে হয় যে আমাদের কি করতে হবে? কিবোর্ড না দেখে টাইপ করতে হবে, স্ক্রিনের দিকে তাকিয়ে। নো, আমি কিবোর্ড দেখে টাইপ করতে পারবো, কোনো সমস্যা নাই। দ্যাটস ওকে। টোটালি ফাইন। এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু কিবোর্ড দেখে টাইপ করতে পারতে হবে। কম্পিউটারের সাথে আমার পরিচয় থাকতে হবে। আমি যদি কম্পিউটার অপারেশন না পারি, সেক্ষেত্রে আমি পিটি নিয়ে চিন্তা না করাটাই বেটার। লেট মি টেল ইউ দ্য ট্রুথ। আমি আপনাকে কোনো অযথা স্বপ্ন দেখাবো না। যেটা সত্য সেটা বলব। এখন আপনার আমার কথা ভালো লাগুক, না লাগুক তাতে আমার কিচ্ছু করার নাই। নাথিং আই ক্যান ডু অ্যাবাউট ইট। কারণ আমি আপনাকে ওই মিথ্যা স্বপ্ন দেখাবো, আপনাকে স্বপ্নের ঘোরে ঘুরাবো, তারপরে আপনি ধপাস করে মাটিতে পড়ে যাবেন, এটা হবে না। আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি চান ফ্রিতে করে ফেলবেন, আপনি যদি চান যে আমি কোনো পরিশ্রম করব না, আমি হাওয়ার উপরেই পেরে যাবো, এটা কখনোই সম্ভব না। নেভার, ইম্পসিবল। একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করতে হলে আপনার সেই পরিমাণ এফোর্ট দিতে হবে। হ্যাঁ, সঠিক স্ট্র্যাটেজি, সঠিক গাইডেন্স ফলো করলে, সবগুলো জিনিস ভালো করে বুঝলে আপনি খুব সহজেই ব্যাপারটা করতে পারবেন। বিষয়টা অনেকটা এমন, রাস্তায় অনেক কাদা, বৃষ্টি হয়েছে, অনেক কাদা, আপনার হচ্ছে কাঁটা থাকতে পারে, বিভিন্ন ধরনের ধারালো জিনিসপত্র থাকতে পারে। আপনি জুতা পরে নিলে আপনার পায়ে কিন্তু আর কোনটা টাচ করবে না। এর মানে এই না যে আপনাকে হাঁটতে হবে না। আপনাকে কিন্তু এই কাঁটা, তারপরে পিছলা, কাদা এগুলোর উপর দিয়ে হেঁটেই যেতে হবে। কিন্তু আপনার পায়ে যদি ভালো জুতা থাকে তাহলে এগুলোর আর কোনো কিছুর আঁচ আপনার পা পাবে না। কিন্তু আপনাকে হাঁটতে কিন্তু হবেই। তো আপনি যখন সঠিক গাইডলাইন ফলো করবেন, এগুলো কোনো কিছুই আপনার কিছুই করতে পারবে না। কিন্তু পড়তে আপনাকে হবে। প্র্যাকটিস আপনাকে করতে হবে। সঠিক স্ট্র্যাটেজি ফলো না করলে আপনি পারবেন না। তো আশা করি আপনি বুদ্ধিমান মানুষ। আমি কি বলার চেষ্টা করেছি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন। এই বিষয়গুলোকে মাথায় রেখে তারপর প্রিপারেশন নেন। যেকোনো ধরনের ইস্যু পিটি রিলেটেড, we will be there for you ইনশাআল্লাহ। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.